প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমি কিন্তু এই মুহূর্তে আছি টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়ন কালিহাতি এলাঙ্গা শাখায়। আজকে দেখতে পাচ্ছেন যে এখানে যারা বসে আছে তারা কিন্তু সবাই প্রার্থী। 22 তারিখে যেহেতু সিলেকশনের মাধ্যমে নির্বাচন হচ্ছে, তারই ধারাবাহিকতা আমি সাংবাদিক এসএম আপনাদের যারা যে যে পদে আছে তাদের কাছ থেকে আমি মূল্যবান কথা নেওয়ার চেষ্টা করছি। তাদের পরিকল্পনা কী এবং নির্বাচিত হলে তারা সামনের দিনগুলো কীভাবে সে এই শ্রমিক অফিসটা ত্বরান্বিত করবে, এগিয়ে নেবে, সেই বিষয়ের উপর সভাপতি প্রার্থী আবু হানিফ সিলেকশন নির্বাচনটা তিনি আসলে কিভাবে নিচ্ছে, কিভাবে দেখছে, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই শ্রমিক অফিসকে সে বিষয়ে ব্যক্ত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। টাঙ্গাইল জেলা কালিহাতি থানা এলাঙ্গা শাখায় প্রকৌশলী সংগঠন নির্মাণ আমি হলাম সভাপতি প্রার্থী। আমার নাম হলো মোহাম্মদ আবু হানিফ। আমি আল্লাহ তাআলা যে সভাপতি, আল্লাহ তাআলা যে দান করে শ্রমিক ভাইয়েরা দান করে তারা ভোটার, তাদের কাছে স্বাগত জানাই, তারা আমার ভোট দেবেন। এই সংগঠন ভালোভাবে চালানোর জন্য আমি আল্লাহর কাছে নিবেদন করি, আল্লাহ জানি ভালোভাবে চালাবার যায়, শ্রমিকের কল্যাণের জন্য জানি আমি সঠিক মতে সঠিক কাজ করতে পারি। আল্লাহ তাআলা জানি আমার এই জ্ঞান দেয়। আর আল্লাহ তাআলার কাছে একটা অনুরোধ, আমি জানি শ্রমিকের জন্য জান প্রাণ দিয়ে আমি জানি এই সংগঠনকে সুন্দর সুষ্ঠুভাবে চালানোর জন্য আল্লাহ জানি আমার তৌফিক দান করে। আমি সকলের কাছেই একটা নিবেদন করি যে 22 তারিখে যে ভোটারটা, এই ভোটারটা জানি সঠিক মতে গোপনেই জানি ভোটারটা চাওয়ার আঙ্গ চাই। সকল ভোটারদের কাছে আমার টাঙ্গাইলের নেতা জনাব সভাপতি সেক্রেটারি হারুন ভাই, তার কাছেও আকুলভাবে অনুরোধ, আমি সভাপতি হয়ে জানি এই ভোটের মাধ্যমে যদি হইতে পারি, আমি সুন্দরভাবে শ্রমিকের জন্য কল্যাণের জন্য সঠিক মতো আমি কাম করার জন্য এই সংগঠনকে সুন্দরভাবে চালানোর জন্য শ্রমিক ভাইদের যেন আমি জানি উপকার করতে পারি, কল্যাণের জন্য জানি আমি কাজ করতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সাবেক সভাপতি মিনহাজ ভাইয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ যে 22 তারিখের যে গোপন ভোটের মাধ্যমে যে সিলেকশনের মাধ্যমে যে নির্বাচন হবে, যারা এই অফিসের জন্য যারা কাজ করবে, খুব সুন্দর ভালো ভালো কাজ করে উপহার দেবে, আমি সেই মিনহাজ ভাইয়ের কাছে গুরুত্বপূর্ণ কথা জানার চেষ্টা করব, দর্শকদের জানানোর চেষ্টা করব। মিনহাজ ভাই। মোহাম্মদ মিনহাজউদ্দিন, সাবেক সভাপতি, এলাঙ্গা প্রকৌশল শ্রমিক ইউনিয়ন। বর্তমানে আমি সভাপতি প্রার্থী। এখন এখানে নির্বাচনে সরকারের আমাদের হবে না, বিদায়ী এখানে একটা শ্রমিক সমাবেশের মাধ্যমে 17 সদস্য বিশিষ্ট একটি সিলেকশন বোর্ড গঠন করা হয়েছে। সেই সিলেকশন বোর্ডের মাধ্যমে একটা স্বচ্ছ সুন্দর কমিটি তারা উপহার দেবেন আমি আশা রাখি, এবং সেই স্বচ্ছ সুন্দর কমিটি আগামী দিনের এইসব সংগঠন টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়ন পরিচালিত করবে। শ্রমিকদের কল্যাণের স্বার্থে, শ্রমিকদের উন্নয়নের স্বার্থে তারা কাজ করবে। আর আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমি শ্রমিকদের কল্যাণে এবং শ্রমিকদের উন্নয়নের স্বার্থে এই সংগঠনের উন্নয়ন কল্পে কাজ করব। আসসালামু আলাইকুম। আমি আমিনুল ইসলাম বিদ্যুৎ, সাবেক সাধারণ সম্পাদক, এলাঙ্গা টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়ন কালিহাতি থানা শাখা এলাঙ্গা কার্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ। আমি এবার নমিনেশন সিলেকশন বোর্ডের নমিনেশন কিনেছি। আমি সিলেকশন বোর্ড আমার সাথে আরও 4 জন কিনছে। আমার কথা হলো যে শ্রমিক যেহেতু ভোট দেবে না, আমরা এখানে 17 বিশিষ্ট একটা কমিটি করা হয়েছে। এই কমিটি যাকে পছন্দ হবে, যার দ্বারা এই শ্রমিক অফিস চলবে, এই 17 জন নির্ধারিত করবেন। যার ভাগ্যে এই চেয়ার আছে, সে এই শ্রমিকের মাঝে থাকবে। আমি আবারও এবার নমিনেশন কিনেছি, এবং কি এই 17 জন যে সিদ্ধান্ত নেবে, এই সিদ্ধান্ত আমি মেনে নেব। আমার নাম মঞ্জু, আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমার কথা হচ্ছে এই সংগঠনে যত
কাজ বাকি আছে সেই কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করবো আমরা যদি সেক্রেটারি বানায়, এবং শ্রমিকের কল্যাণে কাজ করব। এবং যারা শ্রমিক মারা গেলে তাদের একটা টাকার একটা দেওয়া হয়, সেটা একটা নির্ধারিত থাকে নাই এতদিন, আমরা একটা নির্ধারিত করব। এবং শ্রমিকের মাঝে জানি অসুখ বিসুখ হইলে তাদের জানি পাশে আমরা দাঁড়াইতে পারি সেই চেষ্টা করব। এবং নির্বাচন টাঙ্গাইল জেলা আমাদের নেতারা নির্বাচন দেওয়ার জন্য যে করছে এটা সুন্দর হয়েছে, এটা আমার ভালো লাগছে। এবং কি সেই ভোটটা জানি সেই জানি প্রয়োগ করতে পারে। মোট কথা যে নির্বাচন দিচ্ছে জেলা অফিস থেকে, আপনি তো সন্তুষ্ট? হ্যাঁ, এই নির্বাচনটা তো সন্তুষ্ট, সিলেকশনটা মেনে নিচ্ছেন আপনারা? মেনে নিচ্ছি, সেটা জানি কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই, সেটা জানি গোপন ভোট হয়। ধন্যবাদ। গোপন ভোটের মাধ্যমে জানি ছিলটা হয়, এটাই আমার এলো আপনাদের দাবি। টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়ন এলেঙ্গা কালিয়াতি থানা শাখা এলাকা কার্যালয়ে আমি মোহাম্মদ হারুনুর রশিদ তালুকদার, টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের একজন সদস্য, সেক্রেটারি প্রার্থী, সাধারণ সম্পাদক প্রার্থী। আমার আশা, আমি যদি নির্বাচিত হই, প্রকৌশল শ্রমিক ইউনিয়নে নির্মাণাধীন তিনতলার যে কাজ অসম্পূর্ণ কাজ আছে সেটা সম্পূর্ণ করব, এবং শ্রমিকের কল্যাণকর যে কাজগুলো সেগুলো করব। শ্রমিকের ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে যে প্রতিবাদ সেগুলো গড়ে তুলব। শ্রমিকের জন্য সর্বোপরি কাজ করার চেষ্টা করব। শ্রমিকের অধিকার আদায়ের লক্ষ্যে আমার যতটুকু কাজ করা দরকার সেটুকু আমি সম্পূর্ণভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। জেলা থেকে নেতৃবৃন্দ এ ব্যাপারে শ্রমিক হিসেবে তাদের উপরে তো আপনার কোনো অভিযোগ নেই? না, এই ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। তারা যেটা ভালো মনে করছে সেটাই করতেছে, আমি এটাকে সাধুবাদ জানাই। আর এটা নির্বাচনটা যদি সুষ্ঠু গ্রহণযোগ্যভাবে হয় সেটা আমি আশা করব। নির্বাচনটা আপনি কিভাবে চাচ্ছেন? নির্বাচনটা আমি চাচ্ছি, যেহেতু নেতৃবৃন্দ সবাই আমাদের নেতৃবৃন্দ কাকে ভালোবাসবে, কাকে ভোট দেবে, এটা গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত করলে আমরা যাকেই নির্বাচিত করুক আমরা সেটা মেনে নেব। আমরা চাই গোপন ভোট দিলে মানে তার ভোটাধিকার প্রয়োগ করতে কোনো সমস্যা হবে না। সবাইয়ের মধ্যে যে কেউ প্রতিদ্বন্দ্বী পাস করে আমরা সেটা মেনে নিব, কারণ আমরা এই যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে আমরা শ্রদ্ধা, অনেক সম্মান রাখি, কারণ তারা বিবেচনা করবে যেটা সেটাই আমরা ন্যায়ের পক্ষে আছি। আসসালামু আলাইকুম। টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের কালিহাতি থানা শাখা এলাঙ্গা কার্যালয়ের আজকের যে সিলেকশন কমিটির আলোচনা বোর্ডের যে সমস্ত সদস্যবৃন্দ এবং আমাদের ক্যান্ডিডেট বিন্দু সবাই আমার আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আমাদেরকে সাংবাদিক সাহেব বলছে যে কার করণীয় কী, আমি সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করতেছি। আমি আজ দীর্ঘদিন প্রায় 20 বছর ধরে এই শ্রমিকের মাঝে আছি। শুধু এই শ্রমিকের মাঝেই না, আমি সমস্ত দলীয় পর্যায়ে আমি টাঙ্গাইল থানা বিএনপির শ্রমিক দলের সাধারণ সম্পাদক, টাঙ্গাইল সদর 1 নং মগরা ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি, এবং এই সংগঠনের প্রকৌশল শ্রমিক ইউনিয়নের আমি এই নির্বাচন যখন আহ্বায়ক কমিটি হয়, আহ্বায়ক জেলার সেক্রেটারি হারুন ভাইয়ের সাথে আমি এই সংগঠনে, উনি যুগ্ম আহ্বায়ক ছিল, আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম, থেকে এই সংগঠনটা আমি এই রাজনীতি করে এই শ্রমিকের মাঝে থেকে আমি এই সংগঠনকে ভালোবাসি, এই হিসাবে আমি শ্রমিকের মাঝে আছি। তবে আমি থাকবো আশা করি। তবে আজকের যে 17 বিশিষ্ট কমিটি, ওনাদের কাছে আমার অকুল আবেদন যে আমি আসলে যদি যোগ্য মনে